today discuss voyage change. Yes. এখানে দেখো তোমরা চেঞ্জ দ্য ভয়েস আমি লিখেছি, এইটাকে মনে করো প্যাসিভ করতে বলা হয়েছে। তো এই চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করবো, এটি কোন ধরনের সেন্টেন্স আগে লক্ষ্য করতে হবে। চেঞ্জ দ্য ভয়েস হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স কে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই তার একটি ফর্মুলা আছে। সেই ফর্মুলা আমি এখানে সেট করে নিয়েছি। প্রথমেই আসবে কি লেট, তারপরে প্লাস অবজেক্ট, তারপর প্লাস সূত্রের বি, তারপরে প্লাস ভার্বের ভি3, এরপর বায়ু দিলেও চলে না দিলেও চলে। আচ্ছা, তাহলে কি এই চেঞ্জ দি ভয়েস, এটাকে যখন আমি যখন ভয়েস চেঞ্জ করতে গেলাম তখন সূত্রে কি আসলো, লেট আসলো এখানে। আচ্ছা, প্লাস এরপরে অবজেক্ট এখানে কি আছে, দি ভয়েস, ওই দি ভয়েস কে নিয়ে আসছে অবজেক্ট হিসেবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে সূত্রের কি বি, আর এই ভি3 হচ্ছে কোনটা, এই চেঞ্জ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভি1, আর ভি2 হবে কি চেঞ্জড, ভি3 হবে চেঞ্জড। তাহলে সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ভি3 হচ্ছে চেঞ্জ। তাহলে অ্যাজ এ রেজাল্ট কি দাঁড়ায়, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। তাহলে ভয়েস চেঞ্জটি হয়ে গেল, অর্থাৎ চেঞ্জ দ্য ভয়েস, এর ভয়েস চেঞ্জ অ্যাজ এ রেজাল্ট কি হবে, লেট দ্য ভয়েস বি চেঞ্জড। তো এই একইভাবে কিন্তু আমরা করতে পারবো ডু ইট, তারপর ওপেন দ্য ডোর, এইভাবে যত প্রশ্ন থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের সেগুলো আমরা এই একই নিয়মে করতে পারবো। এর অ্যাফার্মেটিভ জাতীয় করা যাবে, আবার নেগেটিভ জাতীয় যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো থাকবে সেগুলো আছে, সেটাও করা যাবে। কাজে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো, যে যেখান থেকে এই ভয়েস চেঞ্জটি দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্সের যেগুলো একেবারে সাধারণগুলো সেগুলো তোমাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে আশা করছি। এই ভয়েস এটাও আসতে পারে, বলা যায় না, সামনে এসএসসি পরীক্ষা আসছে, কাজেই তোমরা বারবার এগুলো চর্চা করবে। চেঞ্জিং সেন্টেন্সের বেলায় দুটি সাধারণত ভয়েস চেঞ্জ থাকে। কি ভয়েস চেঞ্জ থাকবে তা বলা যায় না, অনেক ধরনের ভয়েস চেঞ্জ আছে, টেন্সের আছে, সেন্টেন্সের আছে, এছাড়া অন্য ক্রিটিক্যাল জাতীয় ভয়েস চেঞ্জ আছে, সেগুলো আসতে পারে। কাজেই তার একটি রূপ নিয়ে আমি আজকে আলোচনা করলাম। যে যেখান থেকে দেখছো আশা করছি এটি বুঝতে পেরেছো। আবার পরবর্তী ক্লাসে অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।